চাচার বাড়ি কোন হরিনগর কত কতক্ষণ দূর পানি নি আপনার গাঁত পানি নি কেমন পানি এব গরু ওরও পানি নি এখনো রয়েছে বুঝছি ক্ষতি কেমন হয়েছে আপনার গরু এবার গরিব কেমন খাসা গরদর আছে নি খাসা গরদর আছে নি এটা নষ্ট হয়েছে নি কতদিন থাকি পানি করো আপনারা কিতা উপজেলা কোনটা পড়ছে শান্তিগঞ্জ শান্তিগঞ্জ উপজেলা নি ইউনিয়ন কোনটা হ্যাঁ দুর্গাবাসা ইউনিয়ন সবার গরু ধরো পানি আপনি হিন্দুনি মুসি পানি নি কোনা না আপনার ঘর বুঝছি যাই হোক আপনারা দেখেন আমরা আছি শান্তিগঞ্জ উপজেলার ইউনিয়ন কোনটা দুর্গাপাশা ইউনিয়নের সয়ারা আশপাশ সয়ারা টুকের বাজার এই গ্রাম চাচার বাড়ি কোন জায়গাত বা রৌনি আপনি যাইতা কই ওবানি রৌনি যাই রৌনি ওবা যায়নি ইন কিতা লাগে যাইতা ফানি মাঝে এখানে বা কুটুম বাড়ি দেখাত যাইতা কিতা আপনার আত্মীয় কিতা বাবারে আমি বুঝছি রে বাবা কল্লা তোরেই দেয়া কই রে কেন ভাই ভাই শালি কিতা বা সাজার আছো নাকি সুন্দর হ্যাঁ বাবারে তুমি রে ভাই গাল কইবা জোর ভাই রে আচ্ছা যাই হোক তারপরও আমরা অনেক জানি যে আমরা আত্মীয় স্বজন বহুত দিন থেকে পানিবন্দি অবস্থায় আছেন আমরা কর্তব্য লোক আমরা যারা কিছু আরামে আছি একে অন্য দেখার লাগে কোনানো ইনতে গন্তাই তুললু মু আপনার কোন খান কয় নম্বর ওয়ার্ড আপনার 4 নম্বর ওয়ার্ড নাম কি আপনার জো পাইছো নি ত্রাণন চাউলটা ইতা পাইছো নি দেড়শো নিচে আমি না নিয়া পাইছেন না দিছেন না চাচা পাইছো না নি পাইছেন না চেয়ারম্যান আগে আপনার নামও নিছেন নি লিস্ট করছেন না খারা খারা পানি মন্দির তুইব আমি যদি আটিয়া যাই খাফড় বিজোগ আমার চাচারও ইয়া যাই চাচা ইতা আলির বাড়ি মানে আমার খালার বাড়িত চাচা আছে বুঝে ইতা চাচা চলো আমরা চাচা মাতিয়ে যাই কি বলো চাচা আউকা না রে তাইও রে ভাই আমি ভিডিও দেখবা আমার খালাই ভিডিও দেখবা না আমিও ভাই একটু আটিয়ে যাই মোবাইল না ও উনকা ব্রিজত গাইমু আমি আবার জি না খাম না নৌকা খাম নাই আমি আটিয়ে যাই একটু ব্রিজ পর্যন্ত গেলে হইব আমার খাপড় বিজোগ যাই হোক আমরা খাপড় বিজলে সমস্যা নাই আমি ইলা আরতাম বাড়ি রাস্তা ভালো হইলে গড় কোনা না আপনার ও সাইডে করনি কিতা করতে আরে বুতা পারে নিয়া আমি তো কোনো লাভ করতাম পারবো করি বুঝলেন না আমি তো দেখাইতাম পারবো কিন্তু লাভ হইব কিনা কত আমি কইতে পারলাম না লাভ কাজটা এটা তো আর চাইরা না বা আচ্ছা আচ্ছা যাই হোক আমরা আসলে মানুষ কত অসহায় কত কষ্টে দেখো এই কঠিন সময়টাই কিন্তু মানুষ দুঃখ কইবার জায়গা পায় না কিন্তু মানুষ যদি মনে করো আমরা চেয়ারম্যান মহোদয় আছেন বা যারা দায়িত্বশীল আছেন তারা যদি আইয়া দেখিয়া দিতা তাইলে মানুষের দোকান কইতে পারলে দুঃখ কইলে কিতা হয় বাসা শান্তি মিলে খাইলে কিতা হয় খাইলে বুক যায় আর খইলে দুঃখ যায় না নি হুজুর তো এই দোকান খোয়ার আসলে জায়গা মানছে ফাইরা না আমরা আসলে খুবই কষ্টত আছি মহামারী করোনা এবং বন্যার পানিয়ে মানুষের কাম কাজ কোনটাও নাই চতুর্দিকে মানুষ খুবই অসহায় অভাব অনটনের মানুষ আছেন আমরা আশা করলাম আপনারা একটা এলাকা দেখাই থোড়া জায়গা দেখাই মোক এটা সোয়ারার ব্রিজের সামনে আমরা আছি এই যে সোয়ারা এই যে গ্রামটা তো মনে হয় পানির তলে এটার তো রাস্তা নাই তল হয়ে গেছে এখন রাস্তাও নাইনি গ্রাম ওই যে মসজিদ এটা দেখি মসজিদের রাস্তা নাইনি ইয়া মালিক তো বেতালা অবস্থা যাই হোক আমার এক বাই সাপ তাই গড়খান দেখাইতা আমরা আসলে কতটুকু সান্ত্বনা দিতাম পারবো আর কতটুকু লাভ হইব কতখান বুঝতাম পারব কোন খান কতটুকু লাভ হইব বুঝতাম পারলাম না তবে আমরা চেষ্টা করি আর আসলে গরিব অসহায় মানুষের
খান্দার টাকার লাগে এবং গরিব সহ মানুষটা দেখানির লাগে আমরা সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আইতে যাইবা পানি বাজে গুড়িয়াও পানি যাইতে পারে তুমি যাই হোক আমরা একটু জায়গা দেখিলাই আমরা একটু জায়গা দেখি আই গুড়িয়া আমরা ওসাসার বাড়িটা দেখিলিমু আর আপনারাও লগে কিছু দেখিলিবা এই যে বাড়িঘর কত অসহায় মানুষ কত কষ্টে আসেন আপনারা ভিডিওটা শেয়ার করুকা লগে থাকুক আপনারা মূল্যবান কমেন্ট কাহালেদ আহমেদ লেখছেন নৌকা মাঝি কই আবু তাহের লেখছেন আহমেদ জব গড জব হ্যাঁ যাই হোক আমরা একটু জায়গা দেখাইলাই আমরা চেষ্টা করবো আমারও উবাইসা বকলে লইয়া তোরা জায়গা ঘুরানির লাগে তারা যেহেতু সহযোগিতা করতে চাইরা ইনশাআল্লাহ আমরাও তারা একটু সহযোগিতা করবো না এখানেও উনো হ্যাঁ যাই হোক আমার এক চাচা যাইতা হালির বাড়িত বেটা হালির কথা আন কইতে কত শরম পাইছো কারণ তারপর ভিডিও শুরুতে দেখুকা আর ফানি দেখুকা এটা হলো মেইন রাস্তা ওই যে একটা রাস্তা আছে ওই যে মেইন রাস্তা এটা মেইন রাস্তা নাই ও ভাই এটা মেইন রাস্তা না ওই যে আটিয়া দিরা মেইন রাস্তা কত পানি আছিল এখন কমছে কিছু না নি কমর পানি আছিল এখন কিছু কমছে এবং এই বিরাট এলাকা জুড়িয়া আপনারা দেখুকা এই এলাকা জুড়িয়াও পানি আর পানি দেখা নি এটা হলো সোয়ারা ব্রিজের আশপাশে যে গ্রামগুলো আছে এই গ্রামের অবস্থা খারাপ আমরা আশা করবো এই এলাকার যে ইউনিয়ন প্রতিনিধি যে আছেন চেয়ারম্যান মহোদয় মেম্বার মহোদয় আপনারা এই গরিব অসহায় মানুষের প্রতি একটু সুদৃষ্টি দিবা কারণ মানুষ কষ্টর কথা হওয়ার জায়গা পাই না আমরা যখন এই ছোট্ট একটা ভিডিও বানানি তাই তখনও মানুষ হয়তো তারা দুঃখান হইয়া আছেন হালকা কর্তা কষ্টকান হইয়া আছেন হালকা কর্তা এই যে মহামারী করোনা এবং এই ফানিয়ে আসলে এখন পর্যন্ত মানুষ খুব কষ্টত আছেন এবং দুশ্চিন্তাত আছেন আহমদ ভাই কোনটা খুব আছে আপনি জুড়ে মা দৌকাতে এই বেদিন তো লাল মারে দেখতে সুন্দর লাগে কিন্তু মানুষের কষ্ট কিছু সহ্য হয় না আচ্ছা আচ্ছা আমরা উপায় আমরা লুঝা যাই না তার বাড়ি দেখানি লাগে হ্যাঁ যারা আল্লাহর সাহায্য দেওয়া তৌফিক আছে এরা আল্লাহর সাহায্য করার লাগে আমরা অনুরোধ করা যাই হোক আমার আহমদ ভাইয়া তোরা কথা কৈছিল ওই যে গ্রামটা ও চাচা আপনি আইন ন তারা দিয়ে আইন আপনারা ওই যে গ্রামটা দেখানি এই গ্রামের পানির অবস্থা খুবই ভয়াবহ দেখুকা এই যে গ্রামের রাস্তাঘাট নাই মানুষ এখনও কিন্তু পানি বন্দি এরপরে ওই সাইডে দেখুকা আমরা দেখুকা নৌকাত আছি আমরা নৌকা দিয়ে যাইলাম আপনারা দেখুকা নৌকায় আসি আমরা নৌকার উপরে লগে থাকুকা এবং শেয়ার করুকা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনারা ওদের দেখতাম প্রচুর রোদ এবং প্রচুর পানি এটা হলো টুকর বাজার আইতে হইলে এখানে নৌকার জ্বর পানি আছে এই যে টুকর বাজারটা দেখা নেই ও নৌকা এখানে রাস্তা ভাঙ্গিয়া গেছে কি গ্রামের রাস্তা পানির ঠেলায় ভাঙ্গিয়া গেছে কি আপনারা দেখুন প্রচুর পানি এবং এই যে এই গড়েও কিন্তু পানি এই যে মানুষ কতটা কষ্টে আছে এই জিনিসটা একমাত্র যারা এই ভোগান্তিতে পড়ছে তারা কইতে পারবে এছাড়া আর কেউ কইতে পারবে না এই এলাকার পুরো রাস্তাটাও কিন্তু ডুবাইল আছিল সময় পানি এখন কিছু কমছে পানি কিন্তু মানুষ বা বাড়ির যে বিষয় আছে আমরা আছি এখন নৌকার উপরে আপনারা একটু দেখাইলাম লগে তা নৌকা আমরা এই বাড়িটা আপনারা দেখাইলাম যে এই বাড়ির লগে প্রচুর গড় আছে কেন যে একবারে অসহায় যে এই পুরা গ্রামটা ডুবাইল এই পুরা গ্রাম ডুবাইল আমরা ওই যে গড় দেখো কিতা অবস্থাটা দেখরানি এই গড়ে তারা ফেনা দিয়া বেড়া দিয়া রাখছেন ফেনা দিয়া মানুষ থাকরা ফেনা ছাড়া কোনো উপায় নাই এই যে গড় এখনো পানি এই গড় চাচা একটু আউকাছে সামনে একটু ডাকবেন চাই সব বাড়াও ফুলছে সব কেটা গো ভাই একটু আসাই সব আছে এই জন্য তো কোয়া হয়ে যায় বাবা বুঝাইল
আমরা এই যে মানুষের দুঃখ কষ্ট আসলে আমরা কতটুকু সান্ত্বনাইতাম পারবো জানি না, তবে আমরা আশা করি আর এই যে ভিডিওটা দেখিয়া আপনারা এই দুঃখী মানুষগুলোর দুঃখটা একটু অনুভব অনুভব। আচ্ছা আচ্ছা, আপনারা ইগর নিয়ে ওগুন নিয়ে আপনারা আপনারা গোর নানি? আচ্ছা আচ্ছা, নদীর পারে গরু পানি স্যার কাকাও কারাও। তখন পানি কমে স্যার পানি কেমন আছিল গো গরো? একে কিন্তু কমর পানি হ্যাঁ, কমর পানি কমর পানি খমর পানি আছিল। সব কতদিন থাকি পানি আছিল জিকাই মই কতদিন থাকি পানি আছিল? 20-22 দিন থেকে এক সপ্তাহ থাকি না 20-22 দিন মানে 20-22 দিন থাকি? দুবার হয়েছে পানি দুবার হ্যাঁ, দুইবারও পানি করনি? ইয়ে এই দুইবারে গড় কেমন ক্ষতি হয়েছে? গরু ভাঙ্গিয়া নদী পারে দিছে স্যার ভাঙ্গিয়া হ্যাঁ? গরু গেছে হোকা হ্যাঁ, আর সব গরু বাজি আছে খাই ক্ষতি হয়েছে স্যার আরে মুসি 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 এখন এখানে যে আপনারা থাকেন গড় দর ভাঙ্গা নিছে, আপনার ইউনিয়ন কোনটা পড়ছে? দুর্গাশাই নিয়ন দুর্গাপাশা ইউনিয়ন। পড়লে তুমি সাহায্য সহযোগিতা পাইছুন এখন পর্যন্ত? না কোনোদিন আমরা হইছি না কোনোদিনও সাহায্য পাইছুন না? আমরা মুসি করি তা দেয় না কেউ দেয় না নি? না আমরা এই যে সাইডটা পরিবার হ্যাঁ, মুসি এই কেবা যাওয়া যাইব নি? ইয়ে আপনার ফ্যামিলিত কয়জন মানুষ? আমরা 8 জন 8জন নি আপনারা? তা 8জন চলাফেরা কিলা? আমরা জুতা সিলাই করি স্যার জুতা সেলাই করেন? সেবাটাও পাই ওগুলা বাইন এমনি আর কোনো জনে? কোনো ব্যবসা নাই স্যার আমরা কোন জায়গা জমি নাই এমনি এই জায়গা খার এটা পঞ্চায়েতি সরকারি জায়গা? জি। সরকারি জায়গার টাকরায় ইয়ে ইউনিয়ন চেয়ারম্যান সব আইছেন না? না আজ পর্যন্ত আমি বাইরে গিয়ে খুঁজছি আমি কইছে বেড়া পর্যন্ত শুয়েছি আমি আপনি কইলাম যে আই করো আমি একটু কষ্ট করি দেখি রে লাম আছে লাম যাই হোক, আপনারা দেখরা যে মানুষ কত কষ্টে আছে এবং মানুষের দুঃখ কষ্ট। হ্যাঁ, 5জন। তারা 3 জন কটা ফ্যামিলি আপনারা? 4 পরিবার 4টা পরিবার নেই? তো এক গড় মানে 4 পরিবারের মাঝে কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিছু দিন পাইছে না? একটা দানা মতো আইছে না এটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টর। আমরা আশা করাম যে হ্যাঁ আইসন না। যাই হোক, এটা আসলে এরাও তো আমরা সমাজের একটা অংশ। আমরা আমি ইউনিট চেয়ারম্যান মন্দির চেয়ারম্যান হ্যাঁ যাই হোক, আমরা একটু তারার যে গড়ের অবস্থাটা আমরা একটু শর্টে দেখাই, আমরা দেখাই ভালো লাগে। আমরা হৌদৌকা যে তারার গড়ের অবস্থাটা, এই গড়ের অবস্থা। হ্যাঁ, তারা জুতা সেলাই করেন এবং হ্যাঁ এই যে গড়টা আপনারা দেখো যে গড়ের অবস্থা তারা কাঠুর দিয়ে রাখছেন। হ্যাঁ, দেখি একটু আপনি একটু করুন চাই। এই গড়টা নষ্ট হয়ে গেছে। আমরা কিতা এরা তো আপনার সমাজের মানুষ নাই না কিতা? আপনারা কমেন্ট করুক চাই, এরা কিতা আমরা সমাজের মানুষ নাই? এরা আজকে তারা কইরা যে তারা ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান মহোদয় সবর লগে যোগাযোগ করছেন। এতদিন থাকি পানি তারার গরম মাঝে মহামারী করোনা তো এমনি মানুষের অনেক কষ্ট দের। এরপরে তো এই বন্যার পানিটা গড় থাকার কারণে তারার যে গড় আছে তারা সরকারি জায়গায় তারা বসবাস করা, এই গাঙ্গর ফারো নদীর ফারো বসবাস করা বিষাক্ত গহীন এই স্রোতে গড়ের অবস্থা খারাপ এবং গড়ের বেড়া উড়া সবটা ভাঙ্গা যার। এই মানুষগুলারে আসলে হ্যাঁ এই যে বাড়িঘরটা আমরা অন্তকে বুঝতাম পারলাম, এই যে খাসা গড় 15-20 দিন যদি পানি থাকে একটা না, এই গড় তো পালা থাকার কথা না, এগুলো পালা থাকার কথা নেই। এগুলো সবে বুঝরা যে এক্সারসাইজ খরচ হয়। এই যে ফালাগুলা, এই যে বাঁশর ফালাগুলা বা বাঁশর বেড়াগুলা, এই যে ফাঁসাগুলা হ্যাঁ কোনটা রয়েছে না। এখন আপনার দাবি কিতা? আমরা বিটা হ্যাঁ এই এলাকাত কিতা আপনারাও নি? আমি ইউনিয়নে আমরা 4টা পরিবার আস্থা ইউনিয়নের মাঝে আমরা ইউনিয়নে মাঝে আমরা 4টা পরিবার 4টা পরিবার। আপনারা আপনারা জায়গাতে খেত নাই জমি না কিচ্ছু নাই জাস্ট খালিও খামার উপরেও মরা গরু টরু আর এক পরিবারে 17জন 18জন মানুষ। আমরা যদিও আজকে ভিডিওটা আসলে একটু ভিন্নভাবে নিতাম চাইছিলাম, কিন্তু আজকে এরার দুঃখ শুনি আমরা অনেকটা কষ্ট লাগে। এরাও মানুষ, এরাও কিন্তু আমরা সমাজের একটা অংশ। এরার দ্বারাও কিন্তু আমরা অনেক উপকার হয়, অনেক কাম কাজ হয়।
আজকে তারা যে কষ্ট বা যে কষ্টে আছেন তারা তারা এই কষ্টটা কিন্তু এরা আসলে সংখ্যালঘু এরা আসলে খুব কম পরিবারে তারা খুব কম স্যার বাচ্চা কাচ্চা লইয়া কোলানো যাইতাম করে পানির মাঝে বড় কষ্ট করে দিনটা কাটাইলাম আজ পর্যন্ত সিয়াম সাজা শুন আমি গিয়া কইছি বাইরে গিয়া কইছি তার আগে নেই আমি আপনার আপনার বাচ্চা কটা যে আমার 3 বাচ্চা 2 মেয়ে এক ছেলে ছোট এক ছেলে মানে আপনার আপনার কটা গো আমার একজন ও এক বাচ্চা আর আপনার কটা পাঁচজন পাঁচজন ও ফ্যামিলি না নি ও বাচ্চা নিচ্ছেন নি আপনার ছেলে বিয়া হয়েছে ছেলে বিয়া করাইছেন নি আচ্ছা আচ্ছা ছেলে বড় নি ছেলে বড় ও ছেলে নি আচ্ছা আচ্ছা যাই হোক তো খাম তো একটা না নি আচ্ছা যাই হোক আমরা দেখি একটু দেখি আমি যে বাগানের কিটা দেখে হবে আমি খুলে স্যার আমি দেখে গোটা যাই হোক আমরা এই বুঝতে পারে খাওয়া আছে কিনা আছে গড়ের অবস্থা আপনারা দেখুক আপনারা এই যে গড়ের ভিতরে আমরা ঢুকলাম এই যে এই মানুষগুলো আসলে বাসা তো খুব কঠিন হয়ে গেছে তার লাগে এবং যেহেতু এটা নদীর পাড়ও ও দো কাস্তা পাড়ার পার স্যার ওই দেখো স্যার ওই দেখো স্যার ওই দেখো স্যার নদী পারে আপনার মিশা হতাম না স্যার এই দেখো এই যে গোটটা আপনারা দেখুক এই যে গড়ের যে বেড়াগুলো আসেনি আপনারা দেখুক কিছু আসেনি আমি মুসি মানুষ আপনারা দেখুক ওই দেখো এই দেখুক অবস্থা এই গড়টা কতটুকু টিকবো আপনারা আপনারা হোক এই যে গড়টা এই গড় তো শেষু এই গড় এখনো পানি আছে আর এই নদীর পাড়ও কিন্তু তারা সরকারি জায়গাত খাস জায়গাত বসবাস করা কিন্তু বসবাস করা এটা বড় কথা নয় কিন্তু তারা তো বাচ্চা থাকার লাগি সরকারি যে সহযোগিতা আছে তারা তো কিছুটা করার প্রয়োজন আছে বলে আমরা তারা মনে হয় অনুরান্দা করেন নখন যাই হোক একটা পরিবারও অতজন মানুষ লইয়া তারা বসবাস করার ঝুঁকির মাঝে পানি কতক্ষণ আছিল গরো ও নাই ছিল এই ও দেখো যাই হোক খালি ওখানে মধ্যে আছে খালি আর কি আশাটা বুড়ি গেছে কিতা গো তোমার টাঙ্গরে পানি আছিল নি কেমন পানি আছিল আটু পানি আছিল নি ওই অবস্থা এই অবস্থা সবাই এক যখন আর একটু বেশি আছিল না পানি বেড়া তো ভাঙ্গেও গেছি গোলা সবাই এক দশা আমি আশা করলাম আমরা দায়িত্বশীল যারা আছেন সুনামগঞ্জ শান্তিগঞ্জর এই ইউনিয়ন কোনটা দুর্গাপাশা ইউনিয়ন হ্যাঁ দুর্গাপাশা ইউনিয়নের দায়িত্বশীল যারা আছেন তার প্রতি আমি সুদৃষ্টি কামনা করি আর মাত্র সংখ্যালঘু এই কয়েকটা পরিবার 4টা পরিবার এই পরিবারে আপনারা একটু সুদৃষ্টি দিবা আমরা আশা করলাম যে এই পরিবারের প্রতি আপনারা একটু লক্ষ্য করবা তারা বন্যায় ক্ষতি হওয়া গড়টা তারা যেন সংস্থা করতে পারেন এবং যদি সরকারি ত্রাণ থাকে ত্রাণগুলো যেন তারা ফাইন আমরা আশা তারা জুতা সেলাই করেন এবং যাই হোক আপনারা যদি কেউ সাহায্য করতেছেন তারারে নম্বর মুখস্থ আছে নি কেউ আছে তুলুকা কাউ কাছে নম্বর 037 14 17 81 ওটা হলে আপনার নম্বর আপনার মুখস্থ আছে নি ওটা একটু আগ তুমি একটু আগ আমার 037 14 আচ্ছা একটু আগ 07334810005 আচ্ছা ইলা কইল হইতো না দুই ফটো তুমি একটু আস্তে আস্তে কইও হ্যাঁ একটু আস্তে আস্তে আবার কও 07334810005 আপনারা যদি সাহায্য করতেছেন এই পরিবারগুলারে অনেক অনেক প্রবাসী ভাই বন্ধু সকল আছেন না একটা হইলিব অনেক প্রবাসী ভাই বন্ধু সকল আছেন এই 2টা নম্বর দিলাম আমরা আপনারা এই 2টা নম্বর এই 4টা পরিবারের তার লগে যোগাযোগ করে এই 4টা পরিবারে আপনারা যদি বিকাশেও সাহায্য করতেছেন করতে পারবা বিকাশ আছে নি নম্বর বিকাশ নাই অবশ্যই যদি কেউ যোগাযোগ করেন বিকাশ করবা আমি আশা করাম আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন যদি ইউনিয়ন থাকি হয়তো তারা এখনো সাহায্য করছেন না আমার প্রবাসী ভাই বন্ধু সকল যারা আছেন আমি আশা করাম আপনারা যদি একটু সুদৃষ্টি দেন তাইলে আমরা এই সমাজের একটা অংশ এই সংখ্যালঘু মানুষগুলা কিছুটা তারা শান্তি পাইবা আমরা খুব আশা করলাম যে আপনারা প্রবাস থাকি যারা দেখরা একটু সাহায্য সহযোগিতা করবা একটু সাহায্য সহযোগিতার লাগে আমরা আজকের এই ভিডিওটা বানাইছি এবং আমার এই ভাইয়ে ফাইয়া হয়তো আমার অধিক লইয়া আইছেন যে কষ্টকান খোয়ার লাগে মানুষে কয় খাইলে যায় বুক আর হইলে যায় দুঃখ যাই হোক আমরা এই বিষয়টা আপনার কাছে উপস্থাপন করলাম আশা করি আপনারা দেশ বিদেশে যারা আছেন আমি সবার কাছে অনুরোধ করি আর আপনারা একটু সাহায্য করবা এই পরিবারগুলারে
এই পরিবারগুলারে এই ইউনিয়নের মাঝে মাত্র 4টা পরিবারেরা সংখ্যালঘু একবারে সাইডের মুসি আর ও সাইড পরিবার আপনারা প্রবাস থেকে যদি সামান্য সামান্য সাহায্য করেন তারা নম্বরে যোগাযোগ করিয়া অবশ্যই তারা অনেকটা শান্তি পাইবা। কোনো বাসা কোনো আর ইউনিয়ন পর্যায়ে আমরা আপনার চাইলাম যদি ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ হয় মাননীয় মেম্বার মহোদয় তাকে চেয়ারম্যান উপজেলা মহোদয় পর্যন্ত যদি আমরা এই ভিডিওটা দেখুন এই পরিবারগুলোর একটু সুদৃষ্টি দিবা আমরা অনুরোধ করি। আর ধন্যবাদ। দেশ বিদেশ যে যেখানে আসেন সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। মোবাইল নম্বরটা আবার কৌচাই একটু ইয়া খুঁজে দেখো বিজয় দেখো নাও তাই না আর লাগতো না কৌছে 01733 আবার কো 4821 আস্তে আস্তে কো আস্তে আস্তে 01733 4821 এটা খান নম্বর 7 14 17 81 01 3 7 14 17 81। ধন্যবাদ আপনারা করলে আর লাগতো নাই ও 2টা নম্বরে যে সাহায্য করতে চাইন ও নম্বরেও যোগাযোগ করবা করলে আপনারা সুযোগ পাইবা। আমরা আশা করছি আপনার প্রবাসী ভাই বন্ধু লোক গেছে আপনারা কাউকে আপনারা সাহায্য চাইরা নি সাহায্য হলো স্যার আমরা বড় বাড়ি যাইতে হবে যদি আমরা বড় বাড়ি দিতে করি টাকা নাই জমি নাই দিতে নাই খাইতাম এই বাচ্চাটা চলে কই দিতাম আমরা যদি নানা নদী পার উনি ভাঙে যায় কি বুঝছি। তোমরা পর থেকে আনতে করো। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করি অসহায় দারিদ্র পরিবারগুলো এভাবে এখানে দাও অসহায় দারিদ্র পরিবারগুলোরে আমরা তুলিয়া দেওয়ার লাগি। আমরা আশা করছি আপনিও সেটে দেন আপনার তোমার সামনে চিত্রিয়াও বউ চিত্রিয়াও বউ এই যে পরিবারগুলো নৌকা তুলেন এই যে পরিবারগুলো আমরা আপনারা দেখাই যাওয়ার কোনো জায়গা নাই আমরা খুব অবস্থা খারাপ নিজের জায়গা জমি নাই আমরা কোনো কিছু নাই আমরা জায়গাও নাই জমি নাই কিচ্ছু নাই এই যে নদীর পারে এই মহাসিং নদীর পারে নিয়ে নেওয়া সাইড মুসি আমরা সাহায্য দিতে যাই হোক প্রিয় দর্শক সকল আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা গেছে আমরা একটু চাইলাম যে এই সাইরগর মুসি পরিবার এরারে একটু সাহায্যের হাতটুকু আপনারা বাড়াইয়া দিবা। তারা আজকে কত অসহায় দেখুকা মহামারী করোনা হওয়ার পর থাকি প্রত্যেকটা মানুষ কিন্তু অসহায়। সংখ্যালঘু মানুষ যারা তারা আরও বেশি অসহায়। এরা কিন্তু আসলে বেশি অসহায় হয়ে গেছেন। এরা আসলে টাকার গড়টাও ঠিক মতো নাই এবং বন্যার পানিয়ে গড় নষ্ট হয়ে গেছে। যে জায়গায় তারা খাইয়া বাস্তা পারে না এই জায়গাত গড়টা বানানি খুব কঠিন হয়ে যাবে। আমার প্রবাসী অনেক ভাই বন্ধু আপনার চ্যানেলও আসেন অনেক ভাই হলে কমেন্ট করা আমরা আমার সকল প্রবাসী ভাই বন্ধু হলে দাবি করবো যে আমার এই পরিবারটারে আপনারা কিছুটা হইলেও সাহায্য করবা। আমরা সিলেট সুনামগঞ্জ জেলার সোহারা এলাকাত হ্যাঁ মৌগাঁও বাগেরকুনা এই এলাকা থেকে এই 4টা পরিবারের ভিডিও আমরা আজকে উপস্থাপন করলাম। আজকে মানুষ তখনও ক্যামেরার সামনে আয় যখন মানুষের ফির দিয়ে আলো লাগি যায় এই পরিবারটা কতটুকু কষ্টে আছে আপনারা চিন্তা করুকা। 4 নম্বর ওয়ার্ডও আপনারা যারা সাহায্য করতেছেন প্রবাস থেকে আমার ভাই বন্ধু হল আপনারা আমরা নম্বর দিছি আবার আমরা যেখানে স্ক্রিন ফটো দিমু এই ফটো মাঝেও নম্বর দিমু ভিডিও একটা বানাইয়া দিমু নম্বর দিমু আপনারা তার লগে যোগাযোগ করুন জানো কোন জায়গা ভাই জায়গা তো আসলে কইরা তারা আপনারা হুন্ডা আমরা দুর্গাপাশা নিয়ন দক্ষিণ সুনামগঞ্জ এরার গড়টা কিন্তু ফড়ি যাব যে কোনো সময় আপনারা দেখো গড়টা খাইতে গেছে এবং আমরা ভিতরে হামাইয়া গড় দেখাইছি গড়ের বেড়া উড়া নাই। নাম হচ্ছে সয়রা আর যে জায়গা আমরা বসবাস করেছিলাম মৌগাঁও বাগেরকুনা টুকুর বাজার মৌগাঁও বাগেরকুনা টুকুর বাজার। তুমি লেখাপড়া করছো নি জি কতক্ষণ পড়ছো? 4 নম্বর ওয়ার্ড পড়ছি 8ম শ্রেণী পর্যন্ত পড়ছো এখন পড়ো না নি? তো বাইরে থেকে স্যার বন্ধ। যাই হোক আমরা ভিডিও বাচ্চা কাছে ফোরানি তো ওসার পড়ে গেছে আমরা এখন শেষ করে নিলাম ভিডিওটা। আমার প্রবাসী ভাই বন্ধু সুমন আহমদ লেখসইন সুমন আহমদ লেখসইন ইনশাআল্লাহ আল্লাহ হেল্প করবে। আপনারা প্রবাসী যারা আছেন আপনারা একটু সহযোগিতা করুক আপনারা একটু সহযোগিতা বাগেরকুনা দুর্গাপাশা বাগেরকুনা আমরা সোহারা এলাকাতো আমরা দিছি নম্বরগুলো আছে নম্বরগুলো আমরা দিছি আপনারা এই নম্বরে যোগাযোগ করে সাহায্য করবা। আবার কইলাম নম্বরটা 01733481005। ধন্যবাদ প্রিয় দর্শক সকল। 01371471481 আমরা নাম্বারটা অলরেডি দিলাইছি ভাই আপনারা দেউকা নম্বরে যোগাযোগ করতে পারবা আপনারা এখনো ফোন দিয়ে যোগাযোগ করতে ফোন আর নিকর
ফোন কার ফোন বাজে দেখো চাই ফোন আইছে নি অনেকেই ফোন দিলে আমরা আশা করবো আপনারা একটু সাহায্য সহযোগিতা করবা এই পরিবারগুলারে আমরা বন্যা কবলিত এলাকার মাঝে সম্ভবত এই পরিবারগুলো খুব কষ্টত আছেন আমরা যত বড় ভিডিও দেখাইছি ধরো মহানন্দ মহাসড়ক নদী তারা কষ্ট যদি আমরা শুনি আসতার আইতেও শুনতে পারতাম না রুমন ভাই লেখছেন ভাই নাম্বারটা দিবেন নাম্বারটা দিছি ভাই আপনারে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনারা সবাই শেয়ার করুকা মানবিক দৃষ্টিতে একটু ভিডিওটা শেয়ার করুকা আমরা তারা আইও আমরা যাই কি জি না জি না সময় নাই নো কেন সব নাই যাই হোক আমরা আশা করা উঠি যাওগা আশা করাম এই যে ঘরটা এই বাড়িটা সাসা বাড়ি কোন নেবা ফসলেট একটু আগে সাগর সামনে সব নাই কেন এখানে আসুন আমরা লালপুর মেম্বার সব কিংবা আপনি মেম্বার নেই কেন মানে বর্তমান মেম্বার নেই সাবেক এই এই পরিবারগুলো তো আপনারা ইউনিয়নের মাঝে মনে হয় একবারে সংখ্যা লাগলো দেখুন না এরা নদী ভাঙ্গনের কবলে আচ্ছা একটু আপনি একটু খৌকা চাই এরা সবসময় নদী ভাঙ্গনের কবলে সবসময় এই যে পানি প্রথম অবস্থায় যে পানি গুলো আইলো তারারে অ্যাটাক করে মানে প্রথমেও তারা রেফার করে না মাস্টার খে সে কইছে না আপনার কথা কোন সাগর দিবার লাগে হ্যালো 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 খে ওয়ালাইকুম সালাম ভাই খে কইরা জি ভাই জি হয় খৌকা জি ভাই বুঝছি না না দেশের সমস্যা আমি তো ভাই আসি ওনার মাঝে একটা লাইভ করলাম দেশের মানুষের অবস্থা এবং পরিস্থিতি তুলিয়া ধরাম বুঝছো নি একটা লাইভও আছি আমার নাম্বার হ্যালো আমি একটা লাইভ করলাম ভাই ফরে মনে লাইভও আছি আমি বুঝছেন নি ওকে থ্যাংক ইউ ভাই আচ্ছা চাচা আপনি যেহেতু আসছেন ভাই একটু পিছিয়ে যাও আমরা আসলে কিছু কিছু পরিবার দেখলে আমরা নিজেও কষ্ট লাগে কারণ এরা হলো কি সংখ্যালঘু পরিবার একটু করে যাও চাচা একটু হরকা আপনার এই পরিবারের সম্বন্ধে কিতা কতটুকু আপনারা সহানুভূতি আছে এরার প্রতি আমরা ইউনিয়নবাসীর সহানুভূতি আছে এবং আমরা সহানুভূতিতে এরা বিভিন্ন সময় প্রত্যেক বছর বন্যার কবলিত হয় আমরা গ্রামও গিয়া তারা আশ্রয় লয় গরু বাছুর তো আজকে আনছে গরু বাছুর গুলো আসলে আমাদের আচ্ছা এখন যে এই যে বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তো দাবি করে এখন পর্যন্ত কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা পাইছেন তারা পাইছে না এটা তো আপনারা জানেন কোনো এখন তারার তো গড় যেটা আছে আমি দেখলাম বিছনে ঢুকিয়া গিয়া গড়ের তো অবস্থা খারাপ ফালা সব নষ্ট হয়ে গেছে এবং এরা তো খাম তো তারা লোকে জুতা সিলাই করা এর বাইরে তো আর বড় খাম হয়তো নাই খাম নাই এই গড় থাকি এই গড় দিয়া নানি দাম নাই এই গড় দিয়া তো এই টাকা দিয়া এই ইনকাম দিয়া তো তারা গড় বানাইতে পারত না এখন কিতা করা লাগে কিতা করা লাগে এরা তো আমরা সমাজের একটা অংশ নানি জি 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 এরার লাগে কিতা করা যায় আপনি কিতা কোন এরার থেকে সরকার বা অথচ কোনো এনজিওর পক্ষ থেকে যদি তারারে সাহায্য করা হয় তাহলে তারা এই পানির কবলিত স্থান থেকে তারা উদ্ধার পাইব বা একটা বিল্ডিং যদি সরকারের পক্ষ থেকে তারারে দেওয়া হয় আমি মনে করি এলাকাবাসীর পক্ষ থেকে আমরা উপকৃত হইব তারা এই যে বিভিন্ন সময় তারা আমাদের কোনো সময় গিয়া সাহায্যের কথা কইতো না সরকার তারারে সাহায্য করা যায় বা কোনো সংস্থায় যদি সাহায্য করে আমরা সাদরে এটা তারারে সরকারের মানে ধন্যবাদ জানাইরা আচ্ছা প্রবাসী অনেক আছেন আমরা এখানে প্রবাস থেকে অনেক ভাই বান্ধব বিভিন্নভাবে সহযোগিতা করেন তার উদ্দেশ্য যদি আপনার দুই একটা কথা কেন প্রবাসী একজনে লেখছেন আবুল কাহিম 5,000 টাকা দিমো ভাই আপনি অবশ্যই যদি 5,000 টাকা দেন ভাই তাইলে ফোন দিলাও আমরা যে নম্বর দিছি ওই নম্বরে ফোন দিলাও আমার অনেক ভাইয়ে একজন ভাইয়ে কমেন্ট করছেন 5,000 টাকা দিবা যাই হোক আব্দুল কাশিম ভাই যদি দেন আমি আশা করাম আপনি ফোন দিলেই তাও নম্বরে ফোন দিয়ে তারা এরা কিন্তু খুব অসহায় এরা খুব কষ্টত আছেন তারা যদি আপনারা 5,000 টাকা দেন তারা 4টা পরিবার আছে 4টা পরিবারের সমানভাগে ভাগ করে নিবা আমরাও দাবি জানি না যতটুকু আয় প্রবাস থেকে যারা দিন আপনারা সমানভাবে ভাগ করে নিবা এই টাকাটা এখানে আপনারা এখানে নিয়ে আবার কোনো ধরনের জামালা করেন না আমি এটা তারা এই আপনার নামটা কি দা
ঠিক আপনার নাম কি দা? আমার নাম সাহিল চৌধুরী, সাহিল চৌধুরী, সাবেক মেম্বার সাহেব। তাই নগেশ থেকে আমরা কিছু কথা শুনলাম যে এরা আসলে গ্রাম লালপুর। গ্রাম কুরুদনের সহযোগিতা করা যায়, তাইলে এরা একটু ফাঁকা কুটা উটা দিয়া, ফাঁকা গন না হইলেও ফাঁকা কুটা দিয়া থাকার ব্যবস্থা করা করি। খুশি হলাম না স্যার। হ্যাঁ, যাই হোক, আর আমরা আজকে যে ভিডিওটা বানাইছি, এই ভিডিওর যে নাম্বারটা অনেকে কইছেন একজন ইলেকশন 5,000 টাকা দিবা, আমার আবুল কাশিম ভাই, আপনি যদি 5,000 টাকা দেন তাইলে এই থানার নাম্বারে যোগাযোগ করবা। এবং স্টার ভাই আপনি সালাম দিছেন আমারে, পিন নাম্বার দিমু, অবশ্যই পিন নাম্বার দিলে তার লগে যোগাযোগ করে দেন জানো। আপনি যদি পিন নাম্বারেও ছাড়েন, যোগাযোগ করে ছাড়েন জানা সম্ভব, তার লাগে যদি বিকাশে দেন তা আর একটু ভালো হইব। আলতাফ আলী সাগর ভাই, আপনি বলেন যে টাকাগুলা আসবে সবাই যেন বাক করিয়া নেয়। হ্যাঁ, অবশ্যই তারা বাক করিয়া নিবা, আমরা অটো হইয়া দিছি তারারে। সাগর ভাই, আপনি গেছেন টাকা ফটো ফটো যে বইন, যাই হোক, কমেন্ট বোঝা গেছে না, ধন্যবাদ। আমরা বিদায় নিমু কি? আর নাম্বারটা যে নাম্বারে যোগাযোগ করবা আবার আমরা নাম্বারটা কইরাম, আপনারা নাম্বারটা কইরা এবং আমরা ভিডিওর স্ক্রিনের উপরে দিয়া দিমু। নাম্বারটা আবার কইলা, আস্তে আস্তে কইও। 01733481005 আবার কও। 01733481005 এই নাম্বারটা আমরা আবার দিলাম, আপনারা অবশ্যই দিবেন। আমার নম্বর নেন কি? দিবেন। ছয়হারা জগন্নাথপুর সুনামগঞ্জে বন্যার্থ পরিস্থিতি তুলে ধরার জন্য পরিস্থিতি দেখুন, কষ্ট লাগতেছে, অনুরোধ সমাজের সুবিধাবঞ্চিত গোষ্ঠীর জন্য কিছু করুন। হ্যাঁ, আমরা সুবিধাবঞ্চিত, আমার নম্বর নেন কি? এটা যদি বেশ একটা নিলে না আর সমস্যা নাই। যাই হোক, আপনারা নম্বর আমরা দিচ্ছি অবশ্য। আমরা বিধানী রামগি বালা থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের লাগে যে কমেন্টগুলো করা আপনারা, আমি খুবই কৃতজ্ঞ। এবং ভিডিওটা জনস্বার্থে এবং এই অসহায় মানুষের স্বার্থে আপনারা শেয়ার করবা নিজ দায়িত্বে। ধন্যবাদ আপনারা করলে। ভাই, আমি দিব টাকা, অবশ্যই রুমন ভাই আপনি টাকা দিলে অবশ্যই আপনারা যা পারেন, জেলা পারেন, তার লগে যোগাযোগ করিয়া আপনারা এই টাকাটা দিবা। এবং যদি দিয়া থাকেন তাহলে তারা ফোন দিয়ে কইবা, তারা নাম্বারটা বিকাশ করবা। তারা তো গরিব মানুষ, বিকাশ করিয়া আপনারাও বিকাশে চালিয়ে দিবা, আমরাও আশাটা করলাম। ভাই, অনেক টাকা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, লতিফুর আলী ভাই, লতিফ ভাই, ঠিক আছে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করুক, শেয়ার করলে ইনশাল্লাহ আইব। আমরা আসলে তারা ছাড়িয়ে যাইতে ইচ্ছা করেন না, তারপরেও আমরা রাখি দিছি। বালা থাকুক, নিরাপদে থাকুক, ভিডিওটা শেয়ার করবা। মেম্বার সাহেব রাখি দিই, আমার মেম্বার সাহেবের ফাইলি, সাবেক মেম্বার সাহেব নিশ্চয়ই এটা একটা প্রমাণ স্বরূপ হইয়া দাঁড়াইছেন। কি হিসাবে মেম্বার সাহেব আইয়া উপস্থিত হয়েছেন, যাই হোক, আমরা মনে করলাম যেহেতু তারার বালা আছে, আপনারা তাইলে দেখি আরো খুশি হয়েছেন। সাবেক মেম্বার সাহেব, 99% মানুষে কইব এরা অসহায়, এরার দরকার, এই যে সাহায্য এরার দরকার, কিন্তু এরার চেয়ে অত মানে নিরীহ মানুষ আর আমার ইউনিয়নও নাই। আরাফাত রাফি, দেখুন আরাফাত রাফি ভাই, আমি টাকা দিব, অবশ্যই আপনারা দিতা কইরা, অবশ্যই আপনার এটা আল্লাহ তালা কবুল করবা। আর যারা দিতা কইরা অবশ্যই দিবা, আমি বিশ্বাস করি, কারণ এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনারা এই নম্বরে ফোন দৌকা, ফোন দিয়া যোগাযোগ করুকা, এবং আমরা চেষ্টা করবো উপরে একটা ফটো দিব, মোবাইল পিকচারের নাম্বারটা দিব, আবার এই নম্বরে আপনারা যোগাযোগ করবা ইনশাল্লাহ। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আমরা যে নম্বরগুলো দিলাম এই নম্বরটা যদি আপনারা টাকা দেন তো তারা ফোন দিয়ে খুঁজে বিকাশ করার লাগে। আমরা নাম্বারটা যেহেতু লাইভ দিলাম এর লাগে, নাম্বারটা তো আর ভিডিও দেওয়ার সিস্টেম নাই, যার ফলে বারবার তারা জানতাম। স্যার আরাফাত লাইভ ইসলাম টিভি, ইসলামী ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, ধন্যবাদ আপনারে, এবং ভিডিওটা শেয়ার করিয়া সবাই সহযোগিতা করার সুযোগ করিয়া দিন। নাদিম আহমেদ লেখছেন, ভাই নাম্বারটা আবার বলেন। হ্যাঁ, নাম্বারটা কইরাম, আপনারা একটু খেয়াল করে শুনিলাম, কারণ নাম্বার আমরা প্রথম থেকে বেশ কয়েকবার নাম্বারটা কোসে আস্তে আস্তে। 01733481005 আবার কও। 01733481005 যাই হোক, আমরা আপনারা নাম্বারটা দেওয়ার চেষ্টা করছি বারবার, এই ভিডিওত নাম্বার আছে, আপনারা একটু কষ্ট করে নাম্বারটা লই লিবা, ইনশাআল্লাহ আপনারা সাহায্য আল্লাহ তালা কবুল করবা। হ্যাঁ, কই লাগ আপনার নম্বর? 017-14-17-81 আমরা দুইটা নম্বর দিলাম। আমরা আশা করবো লতিফ আলী সাগর ভাই টাকা যেন সমান ভাগে ভাগ করা হয়, অবশ্যই তারা সমান ভাগে ভাগ করবে। আপনারা যারা দিবা আমরা কইয়া যাইরাম, এবং এখানে কোনো সমস্যা হইতো না, তারা যেহেতু পরিবারের মাঝে মিল আছে। আর সমস্যা হইলে আমার মেম্বার সাহেব আসুন, মেম্বার সাহেব এগুলো সমাধান করিয়া দিবা। আপনারা যে কোনো একটা নাম্বারে ফোন দিয়া বিকাশ করাইবা, বিকাশ করাই ও নম্বরে টাকাটা দেওয়াই লিবা। ধন্যবাদ।
আচ্ছা আমরা একটা জিনিস করি না কেন মেম্বার সবার নম্বরটা একটু কই না কেন 01 যদি আপনারা আরো কিছু জানতে চান তো মেম্বার সবার লগে একটু যোগাযোগ করলিবা 0173 616 4668 0173 616 4668 আপনার নামটা বুঝার লাগি জানার লাগি আমরা আর একটা নম্বর দিলাম ওরা এই ওয়ার্ডের মেম্বার সবার ধন্যবাদ আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আপনি ভালো থাকবা সকলে ভালো রাখবা আর এই সমস্ত অসহায় পরিবার দারিদ্র পরিবারের প্রতি আপনারা একটু সুদৃষ্টি দিবা আল্লাহ হাফেজ আমরা পরবর্তী লাইভ দেখার জন্য অপেক্ষা থাকুকা